নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং টপিক নিয়ে এসেছি। আমরা হয়তো সকলেই অবগত আছি যে অতি সাম্প্রতিককালে পাকিস্তানে একটি ট্রেন হাইজ্যাক করা হয়েছে এবং এটি হাইজ্যাক করেছে একটি আর্মড মিলিট্যান্ট গ্রুপ, অর্থাৎ সশস্ত্র বিদ্রোহী দল। ঠিক আছে। তো সেই টপিকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। তোমরা সকলেই বুঝতেই পারছো, সাম্প্রতিককালের একটা টপিক। তো আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং বিশেষ করে মিসলেনিয়াস মেন্সের জিকে পেপারের জন্য এ ধরনের টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করেই সেটা জানো, বুঝতেই পারছো। তো যারা মিসলেনিয়াস মেন্সের জিকে পেপারের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই কন্টেন্টটা উপযোগী, ইউজফুল হতে চলেছে। তোমরা জাস্ট ইংরেজি লেখাগুলোকে বাংলায় করে দিলেই একটা অ্যান্সার চলে আসবে, যদি বাংলায় লিখতে চাও জিকে পেপার। আর ইংলিশে লিখতে চাইলে কিন্তু এখান থেকেই লেখা যাবে। ওকে, তবে সেক্ষেত্রে ওই রিপোর্ট রাইটিংয়ের যে কিছু ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে সেগুলো একটু মডিফিকেশান করতে হবে। যাই হোক, তো বিষয়বস্তুটা যে ম্যাটেরিয়ালটা তোমাদেরকে আমি এখন প্রোভাইড করব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ সব দিক থেকে। ক্লার্কশিপ, মিসলেনিয়াস বলো, সমস্ত ডেসক্রিপটিভ এক্সামের রিপোর্ট রাইটিং টপিকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা অলরেডি ভিউয়ার্স হয়ে থাকো তাহলে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর একটা লাইক করে দিও। কারণ একটা ভিডিও করতে অনেকটা রিসার্চ করতে হয়, অনেক ইনফরমেশন কালেক্ট করতে হয় তোমাদের জন্য, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো তোমরা যদি একটা লাইক করে দাও তাহলে সেই আমাদের পরিশ্রমটা কিন্তু অনেক সার্থক হয়। তো যাই হোক, চলো বিষয়বস্তু শুরু করার আগে পুরো ঘটনাটা একটু ছোট্ট করে বলি। 11ই মার্চ টুইসডে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে একটা ট্রেন হাইজ্যাক করা হয় এবং হাইজ্যাক করেছিল একটা লোকাল আর্মড মিলিট্যান্ট গ্রুপ। ওকে, একটা সেপারেটিস্ট একটা গ্রুপ। এবং এর ফলে কি হয়েছিল, কিভাবে কিভাবে ব্যাপারটা আর কি পুরো ব্যাপারটা সম্পাদিত হয়েছিল এবং এর ফলাফল কি হয়েছিল এবং রেলওয়ের তরফ থেকে কি কি পদক্ষেপই বা নেওয়া হলো, গভর্নমেন্টের তরফ থেকে বা রেলওয়ের তরফ থেকে সমস্ত ঘটনাবলী এই রিপোর্টে তোমরা পেয়ে যাবে। চলো, তো দেখো, এই যে রিপোর্ট রাইটিং টপিকটা আছে, টাইটেলটা এরকম আছে, এরকম দিয়েছি আর কি, আর্মড মিলিট্যান্টস অ্যাটাক ট্রেন ইন পাকিস্তান। কি বলছে? আর্মড মিলিট্যান্টস অ্যাটাক ট্রেন ইন পাকিস্তান, অর্থাৎ সশস্ত্র বিদ্রোহী দল অ্যাটাক করেছে পাকিস্তানের একটা ট্রেনে। ওকে, বাই এ স্টাফ রিপোর্টার, যেরকম রিপোর্ট রাইটিংয়ের টপিক হয়। তো দেখো, এরপরে আমরা লিখেছি XYZ 14th of March 2025। ওকে, আচ্ছা দেখো, এখানে একটা কথা বলার আছে। আমি এখানে 14th মার্চ লিখেছি। এই যে পদ্ধতিটা ট্র্যাডিশনাল প্রসেস। ঠিক আছে, এখন বর্তমানে এটা কী হচ্ছে বলতো, এখন এরকমভাবে লিখছে মার্চ 14। এটা কিন্তু ট্র্যাডিশনাল। ঠিক আছে, আমি যেটা লিখেছি ট্র্যাডিশনাল ওয়েতে লেখা হয়েছে। তো তোমরা এই যে মডার্ন পদ্ধতিটা আছে এরকমভাবে লিখবে March 14। ঠিক আছে, যাই হোক, তো দেখো আমরা শুরু করি রিপোর্ট রাইটিং কন্টেন্টটা। এখানে একটু কথা বলে রাখি, যদি রিপোর্ট রাইটিংয়ে যে টপিকটা আসবে সেখানে পয়েন্টস দিয়ে দেওয়া হয় এবং পয়েন্টসে যদি স্থানের নাম থাকে, ধরো এখানে যদি জায়গার নাম থাকে লাহোর বা ডেট থাকে 11th মার্চ, তাহলে তুমি সেগুলি ইউজ করবে। আর যদি কোনো ডেট, কোনো প্লেসের নাম মেনশন না থাকে তাহলে তুমি XYZ দেবে আর এক্সামের ডেটটা দিয়ে বেরিয়ে যাবে। ওকে, দেখো, দ্য জাফর এক্সপ্রেস হাইফেন a passenger train was hijacked on Tuesday, March 11, in the Sindh province of Pakistan, posing a threat to the lives of the passengers. কি বলছে দেখো, বলছে দ্য জাফর এক্সপ্রেস, যে জাফর এক্সপ্রেস একটা প্যাসেঞ্জার ট্রেন, এটাকে হাইজ্যাক করা হয়েছিল কবে? টিউসডেতে March 11, 11ই মার্চ। কোথায়? ইন সিন্ধ প্রভিন্স, সিন্ধু প্রদেশে। সিন্ধু প্রদেশ, ইন সিন্ধ প্রভিন্স অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের সিন্ধু প্রদেশে 11ই মার্চ টিউসডেতে এটা এই জাফর এক্সপ্রেসকে কী করা হয়েছিল? হাইজ্যাক করা হয়েছিল। এর ফলে কী হয়েছিল? পোজিং মানে হচ্ছে আশঙ্কা প্রকাশ করা আর কি এখানে। ঠিক আছে, পোজিং আ থ্রেট টু দ্য লাইফস অফ দ্য প্যাসেঞ্জার্স,
অর্থাৎ প্যাসেঞ্জারদের জীবনহানির আশঙ্কা প্রকাশ করে এই ট্রেনটাকে হাইজ্যাক করা হয়েছে 11ই মার্চ টুইসডেতে। ওকে, নেক্সট লাইন দেখো, ইট ওয়াজ রিপোর্টেড, এটা রিপোর্ট করা হয়েছে যে ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট, ইট ওয়াজ রিপোর্টেড, তোমরা জানো এগুলো রিপোর্ট রাইটিংয়ের ল্যাঙ্গুয়েজ। ইট ওয়াজ রিপোর্টেড, ইট ওয়াজ স্টার্টেড, ইট ওয়াজ সেইড, এরকমভাবে শুরু করবে সেন্টেন্সেসগুলো যখন তুমি তথ্য দিচ্ছ, ইনফরমেশন দিচ্ছ। ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট, এটা রিপোর্ট করা হয়েছিল যে দ্য ট্রেন ওয়াজ ট্রাভেলিং ফ্রম দ্য প্রভিন্সিয়াল ক্যাপিটাল কুয়েটা, অর্থাৎ ওই যে প্রভিন্স মানে হচ্ছে রাজ্য, ওই রাজ্যের যে ক্যাপিটাল আছে, রাজধানী আছে, সেটা হচ্ছে কোয়েটা। এটা রিপোর্ট করা হয়েছে ট্রেনটা ওই রাজ্যের যে রাজধানী কোয়েটা, সেই কোয়েটা থেকে নর্দার্ন সিটি, উত্তরের একটা শহর নর্দার্ন সিটি পেশোয়ারে যাচ্ছিল। ওয়েন দ্য অ্যাসাইল্যান্টস অ্যাটাকড ইট, যখন অ্যাসাইল্যান্টস অর্থাৎ দুষ্কৃতীরা এই ট্রেনটাকে অ্যাটাক করেছিল। পরের লাইনটা দেখো কি বলছে, ওভার 400 প্যাসেঞ্জার্স হু ওয়্যার অন বোর্ড, প্রায় 400 বেশি প্যাসেঞ্জার যাত্রী যারা কিনা অনবোর্ড অর্থাৎ ট্রেনের মধ্যে ছিলেন, ওয়্যার টেকেন হোস্টেস বাই দ্য টেরোরিস্ট, তাদেরকে কি আর কি টেকেন হোস্টেস মানে কি বলতো, কোনো কাউকে মুক্তি মানে ধরো কোনো দাবি পূরণ করার জন্য, কোনো ব্যক্তিকে আটকে রাখা, সেটাকে বলে হোস্টেস। তাহলে ওই মিলিট্যান্টসরা কোনো নির্দিষ্ট দাবি পূরণ করার জন্য প্রায় 400 বেশি প্যাসেঞ্জারকে, যারা কিনা ট্রেনের মধ্যে ওই মুহূর্তে অনবোর্ড ছিলেন, তাদেরকে হোস্টেস করে রেখেছিল, ঠিক আছে, পণবন্দি করে রেখেছিল, এরকম আর কি। অ্যাবাউট 50 সেপারেটিস্ট ইনসার্জেন্ট, সেপারেটিস্ট মানে বিচ্ছিন্নতাবাদী, ইনসার্জেন্টস মানে বিদ্রোহী, ব্লিউ আপ, দেখো আমরা ফ্রেজাল ভার্ব পড়েছি ব্লো আপ, দেখো ব্লো আপ মানে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া কোনো কিছু, ব্লো আপ। এই ব্লো আপের পাস্ট ফর্ম হচ্ছে ব্লিউ আপ, ঠিক আছে। তাহলে কি হলো, অ্যাবাউট প্রায় 50 জন বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী ব্লিউ আপ আর রেলওয়ে ট্র্যাক, অর্থাৎ রেলের যে রেল লাইন উড়িয়ে দিয়েছিল 50 জন বিদ্রোহী। অ্যান্ড লব রকেটস, এমনকি তারা লব রকেটস মানে কি রকেট যে আগ্নেয়াস্ত্রগুলো থাকে না, সেগুলোও কিন্তু প্রয়োগ করেছে, লব রকেটস অ্যাট দ্য জাফর এক্সপ্রেসে, which had over 400 people on board, said on board a security official said, একজন নিরাপত্তা অধিকর্তা বলেছেন যে প্রায় 400-র ওপরে প্যাসেঞ্জার কিন্তু এখানে অনবোর্ড ছিলেন, এবং সেপারেটিস্টরা কিন্তু রেলওয়ে ট্র্যাক উড়িয়ে দিয়েছেন এবং রকেট লব করেছেন। ওকে।